কিতাবুল আদাহি, ইমাম বুখারী বলছেন কিতাবুল আদাহি, এই পর্ব হচ্ছে কুরবানির। আদাহি উযহিয়াতুনের বহু বচন, উযহিয়াতুন এক বচন, কুরবানি আদাহি কুরবানি সমূহ। কাজের দিক দিয়ে কাজ একটি, কিন্তু কুরবানির পশু বিভিন্ন রয়েছে, ছাগল, ভেড়া, মেষ অথবা গরু অথবা ওট, যার ফলে আদাহি। এবং বহু মুসলিম কোরবানি করে থাকে, এদিক থেকেও বহু বচন, তাই জন্য বহু বচন শব্দ নিয়ে আসা হয়েছে। যদি কাজটি একটি কাজ কোরবানি, সুতরাং তার তো বহু বচন কোনো প্রয়োজন নেই, কোরবানি করা। কিন্তু কোরবানির পশু বিভিন্ন রকমের, এবং কোরবানি যারা করে থাকে তাদের সংখ্যা অনেক বেশি, অসংখ্য মানুষ কোরবানি করে প্রতি বছর, আলহামদুলিল্লাহ। কোরবানি সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম অধ্যায় বলছেন বাবু সুন্নাতিল উযহিয়া। এই অধ্যায় হচ্ছে উযহিয়ার আদর্শ সম্পর্কে বা বিধান সম্পর্কে। আদর্শ, সুন্নাতুন মানে তরিকা, সহজ ভাষায়। তরিকা মানে হচ্ছে, তরিকা মানে নিয়ম হয়, তরিকা মানে পদ্ধতি হয়, তরিকা মানে আদর্শ হয়। সুন্নাত রাসূলিল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, তাই না? রাসূলের সুন্নাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো উযহিয়ার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইবাদতের আদর্শ হচ্ছে কুরবানি করা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, সান্নিধ্য লাভের জন্য বিশেষ বিশেষ ধরনের পশু জবাই করা, এবং সেটা নিজে খান তবু সওয়াব, অভাবীকে খাওয়ান তবু সওয়াব, আর যদি সচ্ছল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা যে কোনো মুসলিম সচ্ছল ব্যক্তিও খান তবুও নেকি, তাতে সওয়াব। বুঝতে পেরেছেন কথা? অর্থাৎ কোরবানি মানে এরকম শর্ত নাই যে গরিবকে খাওয়ালে শুধু নেকি আর নিজের ঘরে খেলে নেকি হবে না। এটা কোরবানি জবাই করা, আল্লাহর নামে জবাই করা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করা, আল্লাহর কাছে কিছু আশা নিয়ে পাবো বলে জবাই করা। জি, জবাই করার ইবাদত, যেমন সালাত আদায় করা, রুকু সিজদা কিয়াম, বেশ কয়েকটি কাজ এবং কিছু কথা আর মাধ্যমে যে ইবাদত করা হয় সালাত, এটি একটি ইবাদত। সিয়াম, পানাহার থেকে আরও কিছু বিষয় থেকে বিরত থাকা হচ্ছে সিয়াম, রোজা রাখা। এইরকমই জাকাত, ধন সম্পদ দেওয়া, কিন্তু জাকাতের ক্ষেত্রে বিশেষ বিশেষ শ্রেণী, 8 শ্রেণী আল্লাহ নির্ধারিত করেছেন, তাদেরকে দিতে হবে, তাহলে জাকাত হবে। এর বাইরে 8-8-এর বাইরে কাউকে দিলে জাকাত হবে না। কোরবানির ক্ষেত্রে এমন কিছু নেই যে কোরবানি গরিবকে দিলেই শুধু নেকি পাবেন, কোরবানির গোশত আর নিজে খেলে নেকি পাবেন। তবে দেখতে হবে যে প্রয়োজন কোথায় বেশি রয়েছে। অনেক সময় যিনি কোরবানি করেছেন তারই বেশি প্রয়োজনের অভাব রয়েছে, লোক সংখ্যা বেশি, অথবা অভাব আছে। কোনো একটা কোরবানি করলাম, এটা আমার, এটা বিয়ে শাদিও সারতে হবে, মেহমান আসবে, তাদেরও আপ্যায়ন করতে হবে, গ্রামে সবারই কোরবানি হচ্ছে, তাহলে এখানে নিজে এবং নিজের মেহমানদের খাওয়াইলে বেশি নাকি? যখন দেখবেন না অধিকাংশ লোকের কোরবানি হয়, অনেক লোকেরই গ্রামে কোরবানি হয়নি, তার অভাবের কারণে গোটা বছরে তারা খুব কমই গোশত চোখে দেখে, তখন গরিব মিসকিনকে খাওয়ানোতে বেশি নাকি রয়েছে। যখন দেখবেন না অভাবী লোক নেই, কিন্তু আমার আত্মীয় স্বজনের সংখ্যা অনেক বেশি, পাড়া প্রতিবেশীর সংখ্যা অনেক বেশি, আমাদের দিনী ভাইদের যারা সচ্ছল তাদের সংখ্যা অনেক বেশি, তো তাদেরকে খাওয়ানোতে বেশি নাকি রয়েছে। একথায় ব্যাখ্যা বলার উদ্দেশ্য হচ্ছে যে দান, সাদাকা অথবা কোরবানির ক্ষেত্রে যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি নাকি, এই ফর্মুলাটি মনে রাখতে হবে। কারণ অনেকে জিজ্ঞাসা করেন, 2 দিন আগে ভাই বলছেন যে দান সাদকা তো মেলা রাস্তা আছে শেখ, কিন্তু মসজিদ নির্মাণ করলে মনে হয় বেশি সওয়াব আছে, সবচেয়ে বেশি সওয়াব আছে, এইভাবে বলছে। আমি বলি এমনটা নয়, এমনটা নয়। অনেকের ধারণা যে মসজিদে দিলে বেশি নাকি, মাদ্রাসা দিলে কম হয়ে যাবে, অথবা দাওয়ার ক্ষেত্রে খরচ করলে কম হয়ে যাবে নাকি, গরিবকে খাওয়াইলে কম হয়ে যাবে নাকি, ঠিক না? কিছু লোক গরিবকে খাওয়াচ্ছে যারা খেতে পায় না, আর কিছু লোক মসজিদ বানাচ্ছে, যারা মসজিদ বানাচ্ছে বেশি সওয়াব। এইটা অধিকাংশ লোকের ধারণা, ভুল ধারণা আসলে। এটা এই ভুলগুলি ভাঙাইতে হবে আমাদের সমাজের। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুর্ভিক্ষর জমান নেই। দুর্ভিক্ষ মানে যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, খেতে পাচ্ছে না, তখন তিনি বলেছেন এ মসজিদ বানানোর চাইতে বেশি সওয়াব রয়েছে ওয়াবুতুনুল মুসলিমিন আউলা মিন হাযা। মসজিদ নির্মাণের চাইতে বেশি মুসলিমদের পেট বেশি হক রাখে। মুসলিম না খেয়ে মারা যাচ্ছে আর পাকা মসজিদ বানাবেন না? আপনি খড়ের মসজিদ বানান, আপনি টাটির মসজিদ বানান, বাঁশের মসজিদ বানান, জি, কিন্তু আপনি মানুষকে খাওয়িয়ে চিকিৎসা দিয়ে বাঁচান না, তখন এতে বেশি নেকি। তাহলে নেকি কম আর বেশির মাপকাঠি হচ্ছে কোথায় বেশি প্রয়োজন, কোন জায়গায় বেশি প্রয়োজন খরচ করার, সেখানে দান সাদকা করলে বেশি নেকি। তো প্রত্যেক জায়গায় প্রত্যেক দেশের অবস্থা ভিন্ন ভিন্ন। কোনো জায়গায় দেখা যাচ্ছে মানুষ সবাই সচ্ছল, খাওয়া দাওয়া করেছে, আরব দেশগুলিতে যেমন সবাই সচ্ছল, এইখানে গরিবকে দান করার চাইতে দাওয়ার কাজে খরচ করাতে বেশি সব রয়েছে। কারণ দাওয়াতের কাজ পৃথিবীতে হয় না বললেই চলে। শরীরের চিকিৎসার জন্য দুনিয়াতে কত ডাক্তার, কত চিকিৎসক, কিন্তু রুহের চিকিৎসার জন্য, শুধু জীবনটা বাঁচানোর জন্য, সুস্থ রাখার জন্য কত হাসপাতাল আর কত ক্লিনিক আর কত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ, আর কত ডাক্তার, কত মেডিকেল কলেজ। কিন্তু জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কয়জন চিকিৎসক আছে, মানে কয়জন আলেমুদ্দিন আছে, কটা ইসলামিক প্রতিষ্ঠান আছে, কটা দাওয়ার প্রতিষ্ঠান, দাওয়াতি সেন্টার আছে, কটা পয়সা দাওয়াতি কাজে খরচ হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে মেডিকেল কলেজ আর আপনার হাসপাতাল আর কত কি হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে কোথায় দাওয়ার কাজ হচ্ছে? একেবারে জিরোতে নেমে চলে আসবে, কিছুই নেই। একমাত্র আলহামদুলিল্লাহ যা কিছু আছে এখানে আছে, দুনিয়ার কোথাও নেই, কোনো মুসলিম দেশে নেই। দাওয়াতি কর্মসূচি শাসকদের কাছে কিছুই নেই, বরং সেসব রাস্তাকে আরও সংকুচিত করে দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা করুন, যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি সওয়াব রয়েছে। কখনো কোরবানি করার চাইতে দান সাদকা করে বেশি নেকি রয়েছে। কিন্তু কোরবানিকে একবার উড়িয়ে দেওয়া যাবে না, যে এই বছর কোরবানি করে, যেমন অনেক মূর্খরা কিন্তু বলে যে এই বছরে যদি অমুক দেশে পাঠিয়ে দিই, যেখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বা এবার যদি এই কাজে খরচ করে দিই, বন্যা দেশে হয়েছে, সব ডুবে গেছে, বাড়িঘর ইত্যাদি ক্ষতিগ্রস্ত, তাদের শুধু ত্রাণের জন্য দিয়ে দিই আর কোরবানি করলামই না, এটা জায়েজ নয়। কারণ কোরবানি একটি হচ্ছে প্রকাশ্য সুন্নাত, সেটি অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে। সুন্নাত হলেও সেটি মিনাশ শাআইর আয-যাহিরা, প্রকাশ্য ইসলামের নিদর্শন, সেটা একবার বিলুপ্ত হয়ে যাবে, এক বছরে বুঝাই গেল না কোরবানি হইল কি না হইল দেশে, এটা হারাম, জায়েজ না, সবাই গুনাহগার হবে। কথা বুঝতে পেরেছেন? কোরবানি হইতে হবে। তাহলে কি করতে পারবেন? আপনি দুটো তিনটা কোরবানি করতেন, অনেক দামি কোরবানি করতেন, এবার আপনি একটি শুধু করেন। গরু করতেন, এবার একটা খাসি করেন। খুব দাম দিয়ে করতেন, আপনি অল্প দামে করেন, কিন্তু কোরবানি হইতে হবে। আর তারপরে তখন অন্য কাজগুলি করতে হবে। তো এই কথাগুলি বলার পরে এখন আসি